আসসালামু আলাইকুম সবাইকে। ঈদ মোবারক। পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা সবাইকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর পবিত্র ঈদুল আজহা সবারই ভালোভাবে কাটুক। চলুন আমরা যেহেতু আপনাদের প্রেডিকশন নিয়ে উপস্থিত হই আপনাদের মাঝে বরাবর আমি শাহাদাত হোসেন লিটন। ক্রিকেট বা কিংবা ফুটবল। তবে আপনারা আজকে আপনাদের যে প্রেডিকশন দিয়ে রাখছি সেটা হলো ব্রাজিল এবং প্যারাগুয়ের মধ্যকার খেলার। সঙ্গে থাকুন আর প্রেডিকশনটা শেষ পর্যন্ত দেখুন। ব্রাজিল ইতিমধ্যে বিশ্বকাপ বাছাই পর্বে কোণঠাসা হয়ে আছে। তারা পয়েন্ট টেবিলে কমন অঞ্চল থেকে ৪ নম্বরে অবস্থান করছে। ব্রাজিল এ পর্যন্ত মোট ১৫টি ম্যাচ খেলেছে বিশ্বকাপ বাছাই পর্বের। আর এর মধ্যে তারা মাত্র ৬টি ম্যাচ জিতেছে এবং ৪টি ম্যাচ ড্র করেছে এবং ৫টি ম্যাচে তারা হেরেছে। মাত্র ২২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে ৪ নম্বরে অবস্থান করছে এবং তাদের প্রতিপক্ষ যেটা প্যারাগুয়ে তারা ১১ তারিখ রোজ বুধবার সকাল ৬টা ৪৫ মিনিটে প্যারাগুয়ে এবং ব্রাজিলের মধ্যকার এই ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হচ্ছে। মাঠটি অনুষ্ঠিত আর এই দুই দলের মধ্যকার ম্যাচের প্রেডিকশন নিয়ে যদি আপনাদের মাঝে হাজির হয়েছি। বর্তমান প্যারাগুয়ে পয়েন্ট টেবিলে ৩ নম্বরে অবস্থান করছে। তারা এ পর্যন্ত ১৫টি ম্যাচ খেলেছে, ৬টি ম্যাচ জয়লাভ করেছে প্যারাগুয়ে টিম এবং ৬টি ম্যাচ তারা ড্র করেছে, ৩টি ম্যাচ হেরেছে। যেখানে ব্রাজিল তারা ৫টি ম্যাচ হেরেছে। আর প্যারাগুয়ে ২৪ পয়েন্ট নিয়ে তারা পয়েন্ট টেবিলে ৩ নম্বরে অবস্থান করছে। দুই দলের যেহেতু আপনাদের প্রেডিকশন নিয়ে আমি হাজির হয়েছি, দুই দল মোট মুখোমুখি হয়েছে ফুটবলে ১৪ বার। এর মধ্যে ৬টি ম্যাচ জিতেছে ব্রাজিল, এর মধ্যে ২টি ম্যাচ জিতেছে প্যারাগুয়ে এবং দুই দলের মধ্যকার ৬টি ম্যাচ ড্র হয়েছে। দুই দলের ১৪ দেখায় মোট গোল হয়েছে ৩৫টি। এর মধ্যে গোল করেছে ব্রাজিল, তারা ২৪টি এবং প্যারাগুয়ে ব্রাজিলের বক্সে গোল করেছে ১১টি। ইকুয়েডর এবং ব্রাজিলের ম্যাচটা গোলশূন্য ড্র হয়। এ নিয়ে অনেকে আলোচনা এবং সমালোচনাও করেন। আরে ভাই যারা আপনারা আছেন ব্রাজিল ভক্ত সমর্থক আছেন, ব্রাজিলের প্রাণপণ ভক্ত, তারা অনেকে সমালোচনা শুরু করে দিয়েছেন যে কার্লো আনচেলত্তি তার নিজের প্রথম ম্যাচে জয় উপহার দিতে পারল না কেন? সবকিছুরই একটা সময়ের ব্যাপার আছে। কার্লো আনচেলত্তি রিয়াল মাদ্রিদে শ্রেষ্ঠ ক্লাবের একজন কোচ ছিলেন এবং বর্তমান তিনি শীর্ষ দেশের হয়ে দায়িত্ব নিয়েছেন। যিনি সর্বাধিক ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন। তাদের ৬ষ্ঠ বিশ্বকাপ শিরোপা জেতানোর জন্য ব্রাজিলে যোগ দিয়েছেন কার্লো আনচেলত্তি। আর এই ক্ষেত্রে কার্লো আনচেলত্তির কিছুটা তাকে সময় দিতে হবে তার দল ঘোষণার দিকে। অনেকে হয়তো খেলোয়াড় কম্বিনেশন সবকিছু নিয়ে অনেক আলোচনা বা সমালোচনা করছেন। এটা আমার কাছে মোটেও ঠিক মনে হচ্ছে না। কারণ তাকে একটা সময় দেওয়ার দরকার আছে। তিনি সময় পেয়েছেন হাতে মাত্র অল্প কয়েকদিন। এর মধ্যে দল গোছানো চারটিখানি কথা নয়। তবে প্রত্যাশা থাকবে এই প্যারাগুয়ের বিপক্ষে ব্রাজিল ঘুরে দাঁড়াবে এবং আনচেলত্তির হাতে প্রথম জয় পাবে ব্রাজিল। যদি অতীত পরিসংখ্যান সবকিছু এগিয়ে যাচ্ছে ব্রাজিল প্যারাগুয়ের চাইতে। অনেকে রিসার্লিসিজন বা অনেকদেরকে নিয়ে সমালোচনা করেছেন। তবে এটা সত্যি যে ইকুয়েডর ম্যাচে ব্রাজিলকে তাদের সেরা ছন্দ বা ভুল পাসের ছড়াছড়ি ছিল। তাদেরকে ব্রাজিলের পুরোনোরূপে ফিরে পাওয়া যায়নি। কিছুটা ছিল। তবে প্রত্যাশা করছি প্যারাগুয়ে ম্যাচে অবশ্যই ঘুরে দাঁড়াবে ব্রাজিল দল এবং আঁচলকে হাত ধরে ব্রাজিল টিম অনেক দ্রুত উন্নতি করবে এবং বিশ্বকাপের টিকিট নিশ্চিত করবে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্রাজিল এবং প্যারাগুয়ের ম্যাচটি উপভোগ করবেন। আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।